নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আর সুমনার রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তা এতক্ষণ আমি আপনাদের জন্য শর্ট ভিডিও বানাচ্ছিলাম বন্ধুরা। তো শর্ট ভিডিও বানাতে বানাতে একটু ক্লান্ত হয়ে গেছি, তাই আমি দেখলাম যে একটু ব্লগ বানাই আর বন্ধুদের সাথে একটু গল্প করি। এই জন্য ব্লগ বানাতে চলে এলাম আজকে। এই যে এখন ভীষণ গরম, তো এই শাড়িটা না খুব করে, ওই জন্য ওটা এখন ভিডিও বানানোর জন্য করেছিলাম। এটা এখন চেঞ্জ করে তারপরে আবার নরম পাতলা শাড়ি করে আসছি। তা আজকে আমি আপনাদেরকে কিছু দেখাবো। হ্যাঁ, আমার অনেক মূল্যবান কিছু জিনিস আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো দেখতে থাকুন আজকের পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে আপনাদের। আর বন্ধুরা, ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট একদমই হচ্ছে না, আর আমাকে আর আপনারা ভালোবাসছেন না, সেটা আমি বুঝতে পারছি। তো এইরকম আপনারা যদি ভালোবাসা কমিয়ে দেন তাহলে আমি আর কী করে ভিডিও তৈরি করব বলুন? আপনাদের ভালোবাসাতেই তো আমি ভিডিও বানাই। তো প্লিজ একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন বন্ধুরা। তো আজকে সাসপেন্স আছে, আজকে কি দেখাবো, দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু। এখন আমি কাপড়টা চেঞ্জ করে নিয়ে তারপরে আবার আসছি আপনাদের সাথে কথা বলতে, গল্প করতে। নমস্কার বন্ধুরা, সুমনা রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো হ্যাপি গরমি সবাইকে। গরমে সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমিও খুব ভালো আছি, আনন্দে আছি এই গরমের মধ্যে। এখন আমার সকালবেলায় রান্নার প্রস্তুতি চলছে, এখনও স্নান হয়নি। গরমের দিনে যত দেরি করে স্নান করবো ততই আরাম লাগে, কেন স্নান করার পরে পরেই আবার গরম লাগতে শুরু করে। বাজার থেকে শাক এনেছি, এগুলো একটু বেছে ধুয়ে রেখে দিয়ে স্নান করে খালি এসে রান্নাটা করবো, তাহলেই হয়ে যাবে। শাক নিয়ে এসেছি, আর ওখানে আছে লাউটা হাতে করে দেবা একটু। এই যে স্বাদের লাউ, তো লাউটা ডাল দিয়ে হবে, ডাল দিয়ে লাউয়ের ঘন্ট তো ঠিক না, ডাল দিয়ে লাউ হবে, আর শাক হবে, মাছের ঝোল হবে। ব্যাস, আজকে এইটুকুই রান্নাবান্না হবে, বেশি কিছু আজকে করবো না। গরমে বন্ধুরা যত হালকা ফুলকা খাওয়া যায় ততই ভালো। লাউটা এবার কেটে নিই। লাউটা একদম কচি লাউ বন্ধুরা, এবারে কচি জালি লাউ, হেভি লাগবে ডাল দিয়ে খেতে। এখন চলছে বন্ধুরা, রান্না বান্না এখন চলছে। দেখুন, এখানে লাউ দিয়ে মুসুরির ডাল সেদ্ধ করে রাখা আছে, এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে মাছ ভাজা। মেনুটা তো কী হবে আপনাদেরকে আগেই বলে দিয়েছি। হ্যাঁ, আর এখানেও শাকটা কুচিয়ে রেখে দিলাম। এখানে মাছের মশলাটা তেলের মধ্যে রেখে দিয়েছি, মাখবো এবার। আর আমার স্নান টান হয়ে গেছে, এই স্নান করে পুজো সেরে এখন একটু খেলাম। কালকে একাদশী ছিল, তা একাদশী করে আসছি কাল থেকে। একাদশী করে খাওয়া দাওয়া করলাম, আর রান্না অলরেডি চাপিয়ে দিয়েছি, এবার খালি রান্নাটা হওয়ার অপেক্ষা। গুড মর্নিং বন্ধুরা। গরমে অবস্থাটাই, সবাই গরমে কেমন আছো বলো?
এটা আমার একটা আতা গাছ হয়েছে, আতা খেয়ে বিছন ফেলেছিলাম, তাই আতা গাছ হয়েছে। বন্ধুরা এইমাত্র বাজার করে আসলাম, তো মানে গরম এত, ভীষণ গরম। গরমের থেকেও বড় কথা হচ্ছে পরিস্থিতি ভয়াবহ আমাদের এখানে। এদিকে তো দেশের অবস্থা বুঝতেই পারছেন, তার উপরে আমাদের এখানে হয়েছে কি, এত গরম, গরমের মধ্যে পানীয় জল সরবরাহ বন্ধ করে দিয়েছে। তো এই পরিস্থিতিতে এখন খুবই মুশকিলের মধ্যে আছি। আমরা মানে জল ছাড়া একরকম আছি, খাবারের জল পাচ্ছি না। বন্ধুরা কত জল কিনে খাওয়া যায়, আর জল কিনে খেতে খেতেও তো একটা সময় সেই কেনা জলের স্টকটাও শেষ হয়ে যাবে। তো কী করবো এখন ভেবে পাচ্ছি না, দেখা যাক কী হয়।